পেঁয়াজু বানানো যদি এত সহজ হয় তাহলে কেন আমরা ঝামেলা করব বলেন তো। আজকে টিপস সহকারে দেখাবো কিভাবে মজাদার পেঁয়াজু কোনো ঝামেলা ছাড়া, যেমন বাটাবাটি ব্লেন্ডার করা ঝামেলা ছাড়াই পারবেন মজাদার পেঁয়াজু বাসায় তৈরি করে খেতে। শুধু যে রমজানে পেঁয়াজু খাই সেটা কিন্তু নয়, আমরা অনেকেই বিকালে নাস্তা হিসাবে প্রায় সময় পেঁয়াজু তৈরি করে খেয়ে থাকি। হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। নিয়ে নিচ্ছি এইখানে প্রায় 150 গ্রাম পরিমাণ হবে মসুর ডাল নিয়েছি, তবে একদিনের জন্য না, আমি 2 দিনের জন্য ডালটা ভিজিয়ে নিচ্ছি। ডালটা ফুলে যখন ডবল হয়ে যাবে তখন এগুলিকে আমি অর্ধেকটা একটা বাড়িতে নিয়ে ফ্রোজেন করব ডিপ ফ্রিজে, আর অর্ধেকটা দিয়ে পেঁয়াজু আজকে রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। যতটুকু পরিমাণ আজকে আমার প্রয়োজন ততটুকু নিয়ে নিচ্ছি। দেখুন কি কি অ্যাড করছি, মনোযোগ সহকারে দেখলে আপনিও পারবেন মজাদার পেঁয়াজও তৈরি করে খেতে। পেঁয়াজ কুচি বড় সাইজের একটি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি 6টা, আর একটি আলু মাঝারি আছে সেটা কুচি করে দিয়েছি। আর দিয়ে নিচ্ছি আটা। রুটি বানানোর জন্য যে আটা খাই, এখানে কিন্তু চাউলের গুঁড়া দিচ্ছি না, চাউলের গুঁড়া দিলে তেলের পরিমাণটা বেশি লাগবে। আর দিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ খাবার সোডা, আর একটু পরিমাণ টেস্টিং সল্ট দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। দিয়ে দিলাম এখন মশলা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া। অল্প অল্প করে সব মশলাই দিয়েছি ফ্লেভার এবং খাবারটা টেস্ট বাড়ার জন্য। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। কারণ কি, এখানে যেহেতু আস্ত পানি, এখানে কোনো বিন্দু পরিমাণ নেই, সেজন্য আটা যেহেতু দিয়েছি একটু তো নরম করতেই হবে। কচলিয়ে মিশিয়ে নেওয়ার পর যেহেতু খাবার সোডা দিয়েছি, অবশ্যই 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তাহলে কি হবে, আপনি যখন ভাজবেন অনেকটাই সুন্দর মচমচে, উপরে থাকবে মচমচে, ভিতরের অংশ সুন্দর হয়ে যাবে। এখন 10 মিনিট হওয়ার পর আমি রান্না করে চলে এসে ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা গরম করার পর এখানে পেঁয়াজগুলি একের পর এক দিয়ে দিচ্ছি। 2 ধাপে ভেজে নিব, এক ধাপে হওয়ার পর অন্য আরেকটি ধাপে আমি ভেজে নিচ্ছি। তো কেমন সহজ মনে হচ্ছে? যদি কখনো এইভাবে আপনি না বানিয়ে খেয়ে থাকেন, ট্রাই করবেন। খাবার সোডা দিয়ে আর আটা দিয়ে যদি আপনি পেঁয়াজুটা বাটাবাটি ঝামেলা এরকম যদি সহজে তৈরি করে খেতে পারেন, কতটা সুস্বাদু একবার যদি বুঝতে পারেন, কখনো আপনি ঝামেলায় জড়াবেন না। যেমন পেঁয়াজুগুলি আমি এইভাবেই তৈরি করে থাকি, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে, সেজন্য আমি কষ্ট করতে চাই না। তাই ভাবলাম এই টিপসটা যেহেতু সহজ আর খেতেও অনেক মজা, আমার ছোটো বড়ো ভাই বোনদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। তাই টিপস সহকারে আপনাদেরকে শেয়ার করে দেখিয়ে দিয়েছি। একটি কিন্তু আলু কুচিও দিয়েছিলাম, অবশ্যই আলু কুচি দেওয়ার চেষ্টা করবেন, এতেও কিন্তু পেঁয়াজুর খাবার টেস্টটা দ্বিগুণ পাওয়া যায়। সস দিয়ে খেলে এই পেঁয়াজুটা খুবই মজা লাগে। আপনি কিন্তু মুড়ি বুটের সঙ্গেও মিশিয়ে খেতে পারবেন। খাবার সোডা দেওয়ার পর ভিতরটা কিন্তু কেকই যেরকম তুলতুলে থাকে আর উপরে মচমচে, সেম খাবার টেস্টটা যে কেমন লাগে, আপনি যদি একবার না বানান তাহলে বুঝতেই পারবেন না। সবগুলোকে একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। উপরের অংশটা খুবই মচমচে যখন হবে তখন দেখি বোঝা যাবে, তো নামিয়ে নিব। একবারে পুরা বা খয়েরি বা আনলে কিন্তু সেটা তিতো লাগবে আর খেতে ভালো লাগবে না। তো উল্টিয়ে পাল্টিয়ে মাঝারে আঁচে করে ভেজে নেবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কতটা সহজ আর কতটা মজা হতে পারে কমেন্টে আমার কাছে কিন্তু অবশ্যই জানাবেন। আর কেমন ভিডিও পেতে চান, কেমন টিপস ভিডিও বা রেসিপি পেতে চান, কমেন্টে লিখবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। সবগুলিকে দেখুন উল্টে পাল্টিয়ে মচমচে করে ভেজে নিয়েছি। আর কতটা যে মজার সেটা তো আর বোঝাতে পারবো না, তবে আমার কাছে ভীষণ সহজ এবং অনেক বেশি টেস্টি লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।